এই লাইলাতুল কদরের এত মর্যাদা কেন আপনি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই তুলে ধরছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর, এই রাতটা হাজার মাসের চেয়ে দামি কেন বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার মাসের কথা বলছেন যে লাইলাতুল কদর এমনই একটি দিন, এমনই একটি রাত, এই রাতটা হচ্ছে হাজার মাসের সমান। হাজার মাসের মানে হাজার মাসের হিসাব যদি আপনি করেন তাহলে 80-90 বছর হয়ে যায়, বা তারও বেশি হতে পারে সামথিং। যে এক রাতের মর্যাদাটা হচ্ছে কত দিনের? আমাদের হিসেবে ধরেন 90 বছরের। এই এক রাতে তাসবিহ তাহলিল, আপনি এক রাতে যতটা আল্লাহর নৈকট্য যাবেন, তাসবিহ তাহলিল করবেন, এই এক রাতে যত নেকি অর্জন করবেন 90 বছরের তত নেকি অর্জন করতে পারবেন না। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদরকে ইঙ্গিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর, হ্যাঁ, এই লাইলাতুল কদর এত মর্যাদাবান কেন? হাজার মাসের চেয়ে দামি কেন? এই জন্যই দামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম অংশে আবার বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করার কারণে এই একটা দিন 90 বছরের সমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এই কোরআন অবতীর্ণ করার কারণে একটা দিনের ফজিলত, কাইফিয়ত, গুরুত্ব 90 বছরে ইবাদত বন্দেগী করে যত নেকি অর্জন করবেন এই লাইলাতুল কদরে, তার চেয়ে বেশি নেকি আল্লাহর আপনার আমলনামায় দিবে। কেন দিবে? এই রমজানের বরকতে। এই রমজানের বরকত কেন? এই রমজানে কোরআন নাজিল করেছে, এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বরকতময় করে রাখছেন। এই রমজানকে আল্লাহর প্রস্তুতি কত যে নিয়েছেন আল্লাহই ভালো জানেন। তাহলে বলতেছিলাম রমজানকে মূল্যায়ন করুন। সামনে রমজান আসতেছে, বেশি বেশি করে আপনি কোরআন তেলাওয়াত করবেন। আপনি প্রতিজ্ঞা করবেন যে আপনার দ্বারা যেন সিয়াম কাজা না হয়, প্রতিজ্ঞা করবেন আপনার যেন এক ওয়াক্ত সালাত মিস না হয়, আপনি প্রতিজ্ঞা করবেন বেশি বেশি দান করবেন, প্রতিজ্ঞা করবেন বেশি বেশি মানুষকে ইফতার করাবেন, প্রতিজ্ঞা করবেন মানুষকে সহযোগিতা করবেন, প্রতিজ্ঞা করবেন সবচেয়ে মানুষের সাথে পর উপকারী হবেন। রমজানে এগুলো পরিস্থিতি আপনাকে নিতে হবে। মানুষকে ইফতার করাতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। তাহলে সিনা এই রমজানের প্রস্তুতি আপনার দ্বারা সুসংগঠিত হতে পারে। রমজানে যদি আপনি সলাতে না আসেন, রমজানে যদি আপনি তারাবি না পড়েন, রমজানে যদি আপনি মিথ্যা পরিহার না করেন, রমজানে যদি আপনি চগলখুরি পরিহার না করেন, রমজানে যদি আপনি বেশি বেশি কোরআন পড়তে না পারেন, আপনার চেয়ে হতভাগা আর কেউ হতে পারে না। সেজন্য এই মাসকে মূল্যায়ন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক সহিহ মুসলিমের 791 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন কোরআন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে। কিয়ামতের দিন বনি আদম যখন আসবে এই কোরআন তাকে শাফায়াত করতে পারে। এই কোরআন বলবে এই ব্যক্তি সে পৃথিবীতে থাকতে কোরআন অধ্যয়ন করেছে, কোরআন পড়েছে, তদ অনুযায়ী জীবন পরিচালনা করেছে, আমাকে মূল্যায়ন করেছে। রমজান মাসে আমি নাজিল হয়েছি, এই রমজান মাসকেও মূল্যায়ন করেছে। এই এমন ব্যক্তি, হে আমার প্রতিপালক, তাকে আপনি জান্নাতে নিয়ে দেন, তাকে আপনি জান্নাতে নিয়ে যান, তাকে আপনি জান্নাতে দিন, তাকে আপনি জান্নাতে নিয়ে যান। কোরআন এইভাবে তার জন্য সুপারিশ করতে থাকবে, এইভাবে তাকে সুপারিশ করবে এবং সুপারিশ করে ওই ব্যক্তিকে জান্নাত অবধি পর্যন্ত নিয়ে যাবে। আর হতভাগা ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনের মূল্যায়ন করতে পারলো না, যে ব্যক্তি রমজানের মূল্যায়ন করতে পারলো না, যে ব্যক্তি লাইলাতুল কদরের মূল্যায়ন করতে পারলো না, যে কোরআনের মূল্যায়ন করতে পারলো না, সেদিন কোরআন তার বিপক্ষে সাক্ষী দেবে, বলবে এই সেই ব্যক্তি যে ব্যক্তি সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও, কোরআন পড়তে জানা সত্ত্বেও, কোরআন তার কাছাকাছি থাকা সত্ত্বেও, তার বাড়ির শোকেসে কোরআন থাকা সত্ত্বেও, তার মোবাইল ফোনে কোরআন থাকা সত্ত্বেও সে আমাকে অধ্যয়ন করে নাই, সে আমাকে পড়ে নাই, সে আমাকে মূল্যায়ন করে নাই। রমজান মাস চলে এসেছে, রমজান মাসে সে আমাকে পড়ে নাই, কোনো মূল্যায়ন করে নাই। রমজান মাসে আমি নাজিল হয়েছি, এই রমজান মাসকে সে মূল্যায়ন করে নাই। অতএব হে আমার প্রতিপালক, তুমি এই ব্যক্তিকে ফিনার, তাকে জাহান্নামে নিক্ষেপ করো, তাকে জাহান্নামে দিয়ে দাও, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। এই বলে প্রতিপালকের সাথে বাক বিতণ্ডা করবে এই পবিত্র আল কোরআন। আল্লাহু আকবার। তাহলে এই মাসকে আপনাকে মূল্যায়ন করে সবচেয়ে বেশি মূল্যায়ন করতে হবে কোরআন তেলাওয়াত করা, কোরআন বেশি বেশি মানা, কোরআন পড়া। এটা আপনাকে প্রতিদিনে অন্তত কোরআন নিয়েই আপনাকে পড়ে থাকতে হবে, তাহলে আপনার জন্য কোরআন সুপারিশ করবে। আর যদি আপনি কোরআন মূল্যায়ন না করতে পারেন, সবচেয়ে
পৃথিবীর যাবতীয় সাক্ষী যদি এক পাশে থাকে, কোরআন যদি এক পাশে থাকে, যদি কোরআন বলে প্রতিপালক তাকে নারে ফেলো, জাহান্নামে ফেলো, কোরআনের কথাই গ্রান্টেড হবে, হবেই। তাহলে এই কোরআনকে মূল্যায়ন করুন, এই কোরআন বেশি বেশি পড়ার তৌফিক যেন আমাদের সবাইকে দেয়। আরেকটি কথা, এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্রস্তুতি, আপনাকে আমি অল্প একটু হলে বোঝাতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত প্রস্তুতি নিয়েছেন এই রমজান সম্পর্কে। যদি আমাদের প্রতিপালক এইভাবে প্রস্তুতি নিতে পারে, তাহলে আমাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে এটা একবার বিবেচনা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে রমজানকে মূল্যায়ন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।